ফ্রেন্ডস, বিশেষা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো ইদানিং কিছু কিছু ভিডিওতে দেখছি, মানে কোনো সেকেন্ড নায়িকার ভক্তরা বলো, ভক্তদের কিছু কিছু ভিডিওতে দেখছি বা অনেক নিউজেও দেখছি, মানে কোনো বড় চ্যানেলে নয়, ছোটো ছোটো নিউজ বলে লেখা আছে, বাট ওটা কিসের নিউজ হয় আমি জানি না। তো সে সমস্ত চ্যানেলে দেখছি যে তারা বলছে যে গৌতম সাহা বারিশক অপু বিশ্বাসের হাত ছাড়ার পর থেকে অপু বিশ্বাসের হাতে এখন কোনো কাজ নেই। যেহেতু গৌতম সাহা আর বারিশক বুবলিকে নিয়ে কাজ করছে, তো সেহেতু এখন অপু বিশ্বাসের হাতে কোনো কাজ নেই। একে তো অপু বিশ্বাসের নায়িকার থেকে অনেক দিন আগেই বাদ হয়ে গেছে, সে এখন সিনেমা করতে পারে না, তার বয়স হয়ে গেছে, তার ফিটনেস ভালো না। তো আর বুবলির হাতে এখন প্রচুর কাজ, বুবলির হাতে এখন এত কাজ যে বুবলি সেই কাজ আছে, তারপরেও সে গৌতম সাহার সঙ্গে কাজ করছে, বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে কাজ করে বেড়াচ্ছে। তো বুবলির যখন এতই কাজ, তো বুবলি এখন এই সমস্ত করছে, কিন্তু অপু বিশ্বাসের হাতে কোনো কাজই নেই। অপু বিশ্বাসের বারিশক আর গৌতম শাহ লাস্ট অবধি তাদের সঙ্গেই অপু বিশ্বাস কাজ করতো, ফিতা কাটার কাজ করতো। কী কাজ? ফিতা কাটার কাজ। তো এখন সেই ফিতা কাটার কাজও নাকি অপু বিশ্বাস পাচ্ছে না। তো আমি বলি যে যারা এই সমস্ত ফেক ভিডিও, যারা এই সমস্ত ভিডিও দিচ্ছ, তাদেরকে বলি, আমরা জানি তোমরা হচ্ছ পরকীয়ার ভক্ত। তো পরকীয়ার ভক্তদের কাছ থেকে আমরা কোনোদিনও অপু বিশ্বাসের সম্বন্ধে ভালো কিছু আশা করি না। তোমরা অন্য কোনো ভিডিও তো দাও না, শুধু একমাত্র অপু বিশ্বাস, অপু বিশ্বাস, অপু বিশ্বাস। তো যখন অপু বিশ্বাসের হাতে কোনো কাজ নেই, অপু বিশ্বাসের মার্কেট বাজার কমে গেছে, তাহলে ওই অপু বিশ্বাসের নাম নিয়ে তোমরা কেন ভিডিও দাও? যদি অপু বিশ্বাসের নামের ভিডিও যদি ভাইরাল না হয়, অপু বিশ্বাসের ভিডিও যদি কেউ না দেখে, তাহলে তোমরা কেন তার ভিডিও দাও? যার হাতে কোনো কাজ নেই, তার মার্কেটে কোনো ভ্যালু নেই, সে একটু না এখন ভ্যালুহীন লোক হয়ে গেছে, তার কোনো কাজ নেই, যখন মার্কেটেও কোনো ভ্যালু নেই, তো সে মার্কেটে যার ভ্যালু নেই তাকে নিয়ে তোমরা এত কাজ কেন করো, তো ভিডিও কেন বানাও? তোমাদের ম্যাডামের যে ভিডিওগুলো তোমরা পোস্ট করছো, সেই ভিডিওতেও তোমরা অপু বিশ্বাসকে নিয়ে কথা বলো। আর্ধেকই থাকে অপু বিশ্বাস, অপু বিশ্বাসের কাজ নেই, প্লেন যাচ্ছে, প্লেনের আওয়াজ হচ্ছে। তো অপু বিশ্বাসের কাজ নেই, অপু বিশ্বাসের হাতে সিনেমা নেই। এখন বারিশক গৌতম শাহ চলে যাওয়ার পর থেকে অপু বিশ্বাসের সেই ফিতা কাটা কাজটাও বন্ধ হয়ে গেছে। ভাই, সেটা অপু বিশ্বাসকে নিয়ে ভাবতে দাও না, অপু বিশ্বাসকে নিয়ে সেটা ভাবতে দাও। তার কাজ নেই, তার ফ্যামিলি, তার সংসার সেই চালাবে, তো তোমরা তো চালাতে আসবে না। তোমরা তো তার নামে শুধু সমালোচনাই করবে, তোমরা তো তার নাম ভাঙিয়েই তোমরা চলবে। তো তোমরা তো ওকে নিয়ে এত টেনশন করছো কেন? ওকে বুঝতে দাও, ওরটা ওকে বুঝতে দাও, ওর কি আছে না আছে ওরটা ওকে বুঝতে দাও। যখন অপু বিশ্বাসের এত কাজ নেই, কিছু নেই, তাহলে অপু বিশ্বাসকে কেন ইন্টারভিউতে ডাকে, বা কেন কোনো কোনো টিভি চ্যানেল শো থেকে অপু বিশ্বাসকে এখনও ডাকছে? সে তো সিনেমায় কাজ করে না, আমরা জানি সে সিনেমায় কাজ করে না, তার ফিটনেসটা একটু খারাপ আছে, কিন্তু ইদানিং সে ফিটনেস অনেকটাই মানে অনেক সে রোগা হয়েছে, অনেক আমরা দেখতে পাচ্ছি অনেক ভিডিওতে, অনেক রোগা হয়েছে। এবার সে সিনেমা করবে কি করবে না পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার। একটা নায়িকা, এখন তো শাবনূর সিনেমা করে না, তার মানে শাবনূরের কোনো কদর নেই? ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাবনূরের কোনো কদর নেই? সে তো এখন সিনেমা করে না, সে তো এখন নাকি শুনছি সে কোথাও অস্ট্রেলিয়া থাকে, তো সে তো সিনেমাই করে না, তো তার কি কোনো কদর নেই? তাকে কি মানুষ ভুলে গেছে? বাংলাদেশের জনগণ ভুলে গেছে? ভোলেনি। শাবনূর কোনো দিন ভোলার জিনিস না, শাবনূরকে কেউ ভুলতেও পারবে না। তো অপু বিশ্বাসও সেরকম একজন লোক। শাবনূরের পরে যদি বাংলাদেশ ঢালিউড ইন্ডাস্ট্রিতে কোনো নায়িকা এসে থাকে, কোনো নায়িকা এত সিনেমা করে থাকে, সেটা হচ্ছে একমাত্র অপু বিশ্বাস। শাবনূরের পরে সেকেন্ড শাবনূর হিসাবে সত্যি অপু বিশ্বাসকেই মানায়। খালি খালি না, অপু বিশ্বাসকে সবাই ঢালিউড কুইন বলেনি, তার নামটা এমনি এমনি দেয়নি। তোমরা হয়তো এখন মানে পরকীয়া রানীর ভক্তদের বলছি, তোমরা হয়তো এখন জোর করে তোমাদের পরকীয়া রানীকে ঢালিউড কুইন বলছো, বাট সেটা তোমরা বলছো, কিন্তু অপু বিশ্বাসে কিন্তু ঢালিউড কুইন উপাধিটা বাংলাদেশের জনগণ দিয়েছে, তোমরা দাওনি। তাহলে তোমাদের এত ইন্টারেস্টটা কিসের? অপু বিশ্বাসের যখন কাজ নেই, তাকে সেই কাজটা নিয়েই থাকতে দাও। কিন্তু তার কাজ নেই, অথচ তার মার্কেট ভ্যালু নেই, অথচ সেই মার্কেট ভ্যালুহীন একটা মহিলাকে নিয়ে
তোমরা দিনরাত 24 ঘন্টা ভিডিও বানাচ্ছ, তো এর থেকে লজ্জার আর কিছু হতে পারে? এর থেকে লজ্জার আর কিছু হতে পারে? আমাদের ভিডিওতে কখনো দেখেছো যারা অপু ভক্ত আছে তাদের ভিডিওতে কখনো দেখেছো যে তারা অপু ছাড়া তোমাদের পরকীয়া রানীকে নিয়ে কিছু বলতে? একটা তোমাদের পরকীয়া রানী যেহেতু অপুর নাম করেই চলছে, তো তার জন্য আমরা তাদের নামটা আমাদের আনতে বাধ্য হই। তোমাদের পরকীয়া রানী গৌতম শাহর সঙ্গে সাংবাদিকের সামনে ইন্টারভিউ দিচ্ছে বা সাংবাদিকের সামনে তার কথা বলছে, সাংবাদিক সম্মেলন করছে, সেখানেও তাকে জিজ্ঞেস করেছে শাকিব খানের সঙ্গে কি আপনি সিনেমা করতে চান? সে স্ট্রিক্টলি বলতে পারতো বা দর্শক চাইলে করব, নাহলে করব না। সে বলছে হ্যাঁ করব, তো দর্শক যদি চায় অবশ্যই করব, অবশ্যই হবে, অবশ্যই, এরকম অনেক গল্প দিল। সে এক কথা বলতে সে পারে না, সে অনেক গল্প দিল। দর্শক তো কোনোদিনও চায় না, সাকিব বুবলি দর্শক কোনোদিনও চায় না। শাকিব খান অপু বিশ্বাস দর্শক চায়, হয়তো সেটা শাকিব খানের এখন অনেক আছে, শাকিব খান না চাইতে পারে, কিন্তু দর্শক চায় যে শাকিব খান অপু বিশ্বাস আবার জুটি হয়ে কাজ করুক। কিন্তু শাকিব খান বুবলি কাজ করুক সেটা কেউ চায় না, কেউ চায় না। তো আপনি যেটা খুব ভালো করেই জানেন যে আপনার যে কোনো কাজে শাকিব খান ছাড়া আপনি কখনো ভাইরাল না, অপু বিশ্বাস ছাড়া আপনি কখনো ভাইরাল না, ঠিক আছে? আর আপনি তো সত্যি কথা বলতে ভগবান সৃষ্টিকর্তা আপনাকে পৃথিবীতে তৈরি করে পাঠিয়েছে অন্যের তৈরি করা জিনিসটাকে নিজের করে নিতে। আপনি তো অন্যের তৈরি করার জিনিসটাকে নিজের করতে খুব ভালোবাসেন। তো সেই জন্য বলি আপনার ভক্তদের বলি যে তোরা তোদের রানীকে নিয়েই থাক, তোদের রানীকে নিয়েই চর্চা কর। তোরা অপু বিশ্বাসের কথা চিন্তা না করলেও চলবে। অপু বিশ্বাসের কাজ নেই না নেই সেটা অপু বিশ্বাস ভাববে। আর তোরা যে বলিস না বাড়ি সব কাজে নেয় না, গৌতম শাহ কাজে নেয় না, আরে বাড়ি সব গৌতম শাহ করে কী কাজ করে? ওই তো দেখি তো টিভিতে ছোটো ছোটো কী বলে ফটোশ্যুট করায়, মানে কোনো দেখি কোনো গানের শ্যুট করা, এগুলোই তো দেখি। তারা কি কাজ করে? তারা কি কোনো বড় কোনো ডিরেক্টর প্রডিউসার? তো তো সেইটা কাজ সেটা অপু বিশ্বাসকে দিতে হবে না, অপু বিশ্বাসকে সবাই ডেকেই নেবে, ঠিক আছে? অপু বিশ্বাসকে তোরা বলিস কাজ করে না, অথচ অপু বিশ্বাসকে প্রত্যেক দিনই দেখি কোনো না কোনো প্রোগ্রামে, তাকে আমরা নিত্য নতুন দিন কোনো না কোনো প্রোগ্রামে, কোনো না কোনো উদ্বোধনে আমরা দেখতে পাই, বাট তোরা দেখতে পাস না। তোরা শুধু ওই 6 মাস 9 মাসে তোদের পরকীয়া রানী বুবলি যেখানে ঢোকে তোরা সেটাই দেখতে পাস। তোদের পরকীয়া রানীর বুবলির হাতে যখন এতই কাজ, তাহলে তোদের পরকীয়া রানী বুবলি এখন গৌতম শাহর সঙ্গে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে কেন? তার সঙ্গে কাজ করছে ঠিক আছে, ভালো কথা, তার সঙ্গে রিলস করছে, এই করছে সেই করছে, তোদের পরকীয়া রানী কিন্তু এটুকু লজ্জাবিদ বলে কোনো জিনিস নেই যে গৌতম শাহর সঙ্গে অপু বিশ্বাসের এত ভাব, তো তার সঙ্গে আমি এত ঢলাঢলি করছি, তাতে আমাকে পাবলিক কোন নজরে নেবে? নিচ্ছে কোন পাবলিক যে তাকে এই যে ইনসাল্ট করছে, এই যে বলছে যে গৌতম এতদিন আপনার ভক্তরা বলে এসছে অপু বিশ্বাসের সঙ্গে গৌতম শাহর সঙ্গে একটা বাজে সম্পর্ক আছে। এখন সেই তোদের পরকীয়া রানী যেভাবে ঢলাঢলি করছে, তাহলে আমরা এখন কি ভাববো? তাহলে গৌতম শাহর সঙ্গে তোদের পরকীয়া রানীরও এখন নোংরা সম্পর্ক আছে, তাই না? তাহলে অপু বিশ্বাস যে জিনিসটা এটাই তো বোঝা যাচ্ছে, যে জিনিসটা অপু বিশ্বাস ইউজ করে ফেলে দেয় সেটাই তোদের পরকীয়া রানী তুলে এনে ইউজ করে, ওর ডাস্টবিনে ফেলে দেয়, আর তোদের পরকীয়া রানী সেই ডাস্টবিন থেকে তুলে এনে সেটা ইউজ করে। সেটা যে কোনো দিক থেকেই হতে পারে, যে কোনো সম্পর্কই হতে পারে, ঠিক আছে? তো তোরা আমাদের অপু বিশ্বাসকে নিয়ে একটু কম ভাব। আমাদের অপু আমাদের ভালোবাসায়, আমাদের আশীর্বাদে, আমাদের ভগবানের কাছে প্রার্থনায় অপুর যা আছে তার 1% তোদের বুবলি ম্যাডামের নেই। আর তোদের বুবলি ম্যাডামের কোনো দিন পৌঁছাতেও পারবে না, সে 1%ও তোদের বুবলি ম্যাডাম কোনো দিন পৌঁছাতেও পারবে না। আগে অপু বিশ্বাস হোক, তারপরে দেখা যাবে। হতে তো কোনো দিনও পারবে না, তো তার ধারে কাছে আসুক, তারপরে তোরা চিন্তা করিস। তোরা তোদের পরকীয়া রানীকেই নিয়ে চিন্তা কর, কারণ তোদের পরকীয়া রানীর 8-9 বছরে মার্কেট ভ্যালু কমে গেছে, ঠিক আছে? তো যাই হোক, আমার পাশে এখন কোনো একটা মেশিন চলছে, আর বেশি কথা বললাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অপু ভক্তরা ভিডিওটা প্রচুর লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।